তোর কোমরটা শেষ, তুই আমার ইচ্ছা করে ফালাইছিস না, কোমরটা ভেঙে ফেলছে। কেন ইচ্ছা করে আপনার কোমর ভাঙতে যাবো? তুই এখানে কি করছিস? বাসায় যাওয়া বাদ দিয়ে তুই এই রিক্সার সাথে কি করছিস? তুমি না আমার জন্য একটা ভালো টিউশন মাস্টার খুঁজতেছিলা? হ্যাঁ বলেছিলাম। তাহলে আমার জন্য ওনাকেই টিউশন মাস্টার হিসেবে রেখে দাও। তোর মাথা ঠিক আছে? এই রিক্সালা তোকে পড়াবে না? হ্যাঁ বাবা, টিচার হিসেবে আমার ওকেই লাগবে। আর তাছাড়া অনেক মেধাবী একটা ছাত্র, তা না বাবা? সামনে না সে বিসিএস পরীক্ষা দিচ্ছে, আমার মনে হয় আমি তার কাছে পড়লে অনেক ভালো রেজাল্ট করতে পারবো। এখন যে কি আবদার করিস কিচ্ছুই বুঝি না। এই শোনো, কালকে থেকে তুমি মেয়েকে পড়া। আপনার জন্য সামান্য কিছু নাস্তা বাকি। এখন এত কিছুর কি দরকার ছিল? আমি এসব খাবো না, আমি বাড়ি থেকে খেয়ে আসছি। খেয়ে আসছেন? অনেক গরম থেকে তো আসছেন, অন্তত আর কিছু না খান, শরবতটা খান প্লিজ স্যার। আপনারা শরবতের মধ্যে আবার কি দিয়ে খাওয়াইছেন? আমার এত গলা আর বুক জ্বলতেছে কেন? সত্যি করে বলেন। এইরকম দুষ্টু ছাত্রছাত্রী দুইটা থাকলে কোন ধরনের দুষ্টামি? আমার যে মরিচের শরবত খাওয়াই দিল, যদি আমার কোনো একটা অঘটন ঘটে যেত। মরিচের শরবত খাইলে অঘটন কেন ঘটবো? কত বিয়া বাড়িতে মরিচের শরবত খাওয়ায়। মায়ের সুবিধার না, আমি কিন্তু ওরা আর পড়াবো না। এটা করিস না, সুযোগ সবসময় আসে না। খান সাহেবের তো মেলা টাকা, তারে ভালো একটা বেতন দিব, তুই তাইলে সংসারটা ভালো চালাইতে পারবি, পড়ালেখার খরচটা উঠা যাব, তোর আর রিক্সা চালাইতে হইব না। তুই এর পড়ানো ছাড়িস না। আমরা তো কিছুই করতে পারি না, আমরা এটা সংসারের বোঝ। তোর লাগে খালি দোয়া করি। তুমি যেহেতু কইতাছো, আমি ওরে পড়াম। কি যে গরম লাগতেছে স্যার। কি যাতা বলতেছো? মাথার উপরে কত জোরে ফ্যান ঘুরতেছে, আর কই আমার তো গরম লাগতেছে। স্যার আমার মনে হয় কি আপনার শরীরের রক্ত কম, তাই গরম কম লাগছে। আমার শরীরের রক্ত গরম, তাই আমার বেশি গরম লাগতেছে। এসব ননসেন্স কথাবার্তা বাদ দিয়ে একটু মন দিয়ে পড়াশোনাটা করো। কি হচ্ছে এসব? আমি কি করলাম স্যার? কি হচ্ছে তুমি বুঝতে পারছো? এসব কেন করতেছো তুমি? স্যার আমি না আপনাকে ভালোবেসে ফেলেছি, আপনাকে না আমার অনেক ভালো লাগে। হোয়াট? তুমি কি আমার সাথে জোক করতেছো? না না, আমি সত্যি কথা বলতেছি। তুমি আমার সাথে এসব নাটক কেন করতেছো? প্রতিশোধ নেওয়ার জন্য? কি যে বলতেছেন না স্যার, ওই সব কিছু তো আমি সেদিনই ভুলে গেছি। তারপর থেকেই আমার আপনাকে ভালো লাগা শুরু হয়েছে, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। শাট আপ, একটা কথাও বলবা না। তোমাকে আমার খুব ভালো করে চেনা আছে। আর তোমার মতো এরকম বড় লোকের ধনী দুলালিরা কখনো কাউকে ভালোবাসতে পারে না। তোমার মতো মেয়েরা পারে একটা ছেলের জীবন ধ্বংস করে দিতে, একটা ছেলেকে নিয়ে খেলা করতে। আমাকে কি তোমার এতটাই বোকা মনে হয় যে আমি তোমার মতো একটা মেয়েকে ভালোবাসবো? একটু বিশ্বাস করেন, আমি মিথ্যা বলছি না, আমি সত্যি বলছি। যদি প্রমাণ দরকার হয় তাহলে চলে, আমরা পালিয়ে বিয়ে করে ফেলি। তোমার আমাকে কি মনে হয় বলো তো? আমি গরিব, কিন্তু আমি লোভী না। তোমার মতো একটা মেয়েকে আমি বিয়ে করবো? ইম্পসিবল। হ্যাঁ, বিয়ে আমি অবশ্যই করবো, তবে তোমার মতো কাউকে না। নম্র, ভদ্র, সভ্য কোন একটা মেয়ে। আমাকে অপমান করে গেল। এই লামিয়াকে পাওয়ার জন্য হাজার হাজার ছেলে পিছনে ঘুরে, আমাকে অপমান করে গেল। এই লামিয়াও দেখিয়ে দিবে এই লামিয়া কি জিনিস।